হাই গাইস, আজকে রান্না শুরু করে দিয়েছি। আজকে অল্প একটু কিছু সামান্য রান্না মেনু। তো আজকে চলো, আজকে অলরেডি আমি রান্না করে ফেলেছি হাফ। তো তোমাদের সঙ্গে শরীরটা খুব একটা ভালো না, এত খাটনি যাচ্ছে, পরিশ্রম হচ্ছে, যার জন্য আমি বললাম যাই হোক শুরুটা দেখাতে পারিনি, শেষটা দেখাই। তো দেখো আমি এখানে পটলের ঝাল করব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পটলের ঝালটা কিভাবে করি তোমাদেরকে দেখাবো। এখানে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ, দেবো কেটে রাখা টমেটো, টমেটোটা মজতে নুনটা দিয়ে দেবো। আজকে নিরামিষ করব, কোনো মাছ মাংস রাখিনি। নিরামিষ করছি এই কারণেই, আমাদের পাড়ায় সব সন্ন্যাসটা আজকে পইতে নেবে। তো আমার কর্তা সন্ন্যাস হয় না ঠিক কথা, তবে ওই সন্ন্যাসদের সেবা করে, তো ওদের সাথে ও নিরামিষ খায়। তো আজকে ভাবলাম কোনো মাছ মাংস করবো না, যেহেতু ওরা পইতে নেবে, নিরামিষ খাবে, তো ওদের সেবা করবে যেহেতু আমার হাজবেন্ড, তো এই কদিন সন্ন্যাসদের সাথে ও নিরামিষ খায়। তার আজকে প্রথম শুরুটা ভাবলাম নিরামিষ করি আমার ঘরে, পরের দিন থেকে মায়ের ঘরে নিরামিষ ভাত করে দেওয়া হবে। ওর সঙ্গে তার ছেলে মেয়ে নিরামিষ খাবে না, তো আজকে ভাবলাম ওরা পইতে নিচ্ছে যখন, আমার হাজব্যান্ড ওদের করবে, ও নিরামিষ খাবে বলে আজকে নিরামিষ রান্নাটাই করলাম। কোনো মাছ মাংস রাখিনি আজকে, সেরকম কিছু নিরামিষের মধ্যেও কোনো পদ বাড়াইনি সেরকম কিছু। ওই পটলের ঝাল করব, আর এখানে এই যে একটা তেঁতোর তরকারি করেছি, ব্যাস আজকে দুপুরের মেনু এই, সেরকম কিছু করলাম না। চলো পটলের ঝালটা কীভাবে কী করি তোমাদেরকে সেটাই দেখাবো। আমি নুনটা দিয়ে দিয়েছি, এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি, একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দেবো। ভেজে রাখা পটল এমনি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করব মশলাটা ভিতরে যাওয়ার জন্য। আর নামানোর আগে সামান্য একটু ঘি দেবো। দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এরকম করে পটলের ঝাল করলে এক পিস পটল হলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়। জাস্ট মশলাটা পটলের মধ্যে যাওয়ার জন্য অল্প একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। চলো পটলটা একটু ফুটে গেলে, বেশি কিছুই করবো না, পটলটা একটু ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। পাচ্ছ আমার পটলের ঝাল কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট এর মধ্যে বড় চামচের 1 চামচে ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো ঘিটা মিলিয়ে দেবো। এরকম কোনোদিন কেউ পটলের ঝাল করে বাড়িতে ট্রাই করো, যদি কেউ কোনোদিন করোনি তো এটা আমি একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। নিরামিষের মধ্যেও কিছু কিছু পদ এমন আছে ঠিক করে করলে কিন্তু মাছ মাংসর থেকেও ওটা বেশি সুন্দর লাগে খেতে। তো চলো আজকের এই আমার সামান্য একটু রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তো চলো এই যে সামান্য রান্না, একটা তেঁতুর তরকারি আর পটলের ঝাল, ব্যাস আজকে দুপুরে লাঞ্চের মেনুতেই রইল নিরামিষ মেনু। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।